আমরা কি করব? আমরা যে কথা দিয়েছিলাম পিসি ভাইপোর গলায় নামাবলী চাপিয়ে জয় শ্রীরাম করিয়ে সোজা বঙ্গোপসাগরের ধারে গঙ্গা সাগরে পাঠাবো। একটা পার্টি এসেছিল ক্ষমতায় সিপিএম এর হাত থেকে বাংলাকে বাঁচাতে, কি বলেছিল? বদলা নয় বদল চাই। আর আজকে সর্বাগ্রে বদলাই হয়ে গেছে তৃণমূলের একমাত্র হাতিয়ার। জায়গায় জায়গায় দেখছেন বোম পাওয়া যাচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে। নির্বাচনের আগে বোম অস্ত্র মজুদ হচ্ছে নির্বাচনে মানুষকে ভয় দেখাবার জন্য। ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি অবিলম্বে চিরুনি তল্লাশি চাই। আর যে তৃণমূলের বোম কারখানা, অস্ত্র মজুদের ভান্ডার সবকে উদ্ধার করতে হবে। তৃণমূলকে বাংলা থেকে তাড়ানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। কারণ আমি 2011 সালে এই সবংয়ের মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম এই সবংয়ের মানুষ পরিবর্তন তো করতেই হবে, কিন্তু পরিবর্তনের ভুলে রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না। আমি এই আহ্বান আপনাদের কাছে করেছিলাম। এখন লোকেরা আমাকে বলছে আপনি তখন বলেছিলেন রঘু ডাকাত তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না, আমরা ভুল করেছি। আর আমিও মনে মনে ভাবতাম এত বললাম মানুষ ভুল করলো কি করে, আমার কথা বুঝলো না কি করে। এক দাদা আমার আছে, সে বলল দোষ মানুষের নয়, দোষ তোমার বলার। আমি বললাম কি ভুল বললাম? বলে তুমি ঠিকই বলেছ, কিন্তু লিঙ্গ বিভ্রাট ঘটিয়ে দিয়েছ। তুমি বলেছ রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না। লোকেরা তো রঘু ডাকাতকে বুঝে গেছে, কালু ডাকাত যাকে তাকে আর খুঁজে পাচ্ছে না। তুমি যদি বলতে রঘু ডাকাতকে তাড়িয়ে ফুলন ডাকাতকে আনবেন না, ফুলন দেবীকে আনবেন না, তাহলে লোক বুঝে যেত। আর সেই তৃণমূলকে আপনারা বলেন পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। আমি বলছি ডাকাত, আপনারা বলছেন চোর। মমতা ব্যানার্জির গায়ে লেগেছে, শেষ পর্যন্ত আমাদের বিজেপি চোর বানিয়েছে। সেই কারণে সোজা চলে গেলেন ইডির তদন্তে, আর গিয়ে ডাকাতি করে ফুলন ডাকাত নামকে সার্থক করে দেখিয়ে দিলেন আমি চোর নই, আমি ডাকাত, আমি ডাকাত, আমি ডাকাত। এই ডাকাত তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে, যারা পশ্চিম বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চালাচ্ছে। পশ্চিম বাংলায় রাম নাম নেওয়া যাবে না। রাম নবমীর মিছিল করার জন্য আমাদেরকে জেল খাটতে হয়েছে, রাম নবমীর মিছিলের জন্য পুলিশের লাঠি বাড়ি খেতে হয়েছে। পশ্চিম বাংলায় রাম নাম চলবে না, বাংলাদেশের জয় শ্রীরাম, জয় বাংলা চলবে। সেই কারণে পরিষ্কার বলতে চাই এই বাংলাকে সুকৌশলে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে। এই সেই মমতা ব্যানার্জি, আপনাদের মনে আছে আজ থেকে মাত্র 6 বছর আগে দুর্গা পূজা আর মহরমের বিসর্জন একই দিনে পড়ল। আমরা সবাই চিন্তিত, শেষে আমরা বললাম কুছ পরোয়া নেই। দুর্গা মায়ের বিসর্জন যাবে ডান দিকের রাস্তা দিয়ে, মহরম যাবে বাঁ দিকের রাস্তা দিয়ে। হিন্দু মুসলমান উভয়ই তাদের অনুষ্ঠান পালন করবে। মমতা ব্যানার্জি দেখলো হিন্দু তো মরা, একে ধাক্কা দিলে লাথি মারলেও জাগে না। সেই কারণে বললেন না, দুর্গা মা প্যান্ডেলে বন্দী থাকবে, মহরমের প্রসেশন যাবে, দুর্গা মা প্যান্ডেলে বন্দী। দুর্গা মার চোখের সামনে দিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে মহরমের তাজিয়া যাচ্ছে। দুর্গা মা কার্তিক গণেশকে ডেকে জিজ্ঞাসা করছে, হে কার্তিক গণেশ, একবার বাইরে বেরিয়ে খোঁজ নিত, আমরা পশ্চিম বাংলায় আসার বদলে বাংলাদেশে চলে আসিনি তো? কার্তিক গণেশ বলছে, না মা, আমরা পশ্চিম বাংলাতে এসছি, এখন পশ্চিম বাংলা মমতা বেগমের রাজত্ব চলছে, মমতা বেগমের রাজত্ব। এই পাপ খণ্ডানোর জন্য পশ্চিম বাংলায় কোনো মন্দিরে গেলে মুসলমান টের পেয়ে যাবে যদি ভোট কমে যায়। সেই কারণে রাতের অন্ধকারে ছুটলো কোথায়? পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। কাক ডাকার আগে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকবার জন্য প্রথম সিঁড়িতে পা রাখতে যাচ্ছে, ওপরে দাঁড়িয়ে থাকা পুরীর পান্ডা বলছে, হে ম্যাডাম, পা রাখবেন না, এটা হিন্দু মন্দির, এখানে মুসলমানের প্রবেশ নিষেধ। আর বলছে বিজেপি করিয়েছে। পান্ডাদের যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, এ ব্রাহ্মণ কন্যা
হিন্দু, একে আপনারা মুসলমান বললেন কি করে? পান্ডারা সহজ জবাব দিল, আমরা যতবারই বাংলায় গিয়েছি যেদিকে তাকিয়েছি সেদিকেই ওনাকে দেখেছি। রাস্তায় ওনার কাটাউট ঝুলছে, হিজাব পরা মমতা, গাছে ঝুলছে বোরখা পরা মমতা, বাড়ির ছাদে ঝুলছে নামাজ পড়া মমতা। অতএব সব সময় তো আমরা ওকে বেগম বেশে দেখেছি, বুঝবো কি করে উনি হিন্দু না মুসলমান? কেন আপনাদের মনে নেই? ব্যারাকপুর দিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছে, রাস্তায় লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে 4-5টা লোক হঠাৎ উৎসাহ ভরে বলে ফেলেছে জয় শ্রীরাম। যেই রাম নাম শোনা, লাভ দিয়ে গাড়ি থেকে নেমে তেড়ে গিয়েছে। কে বললো রাম, কে বললো জয় শ্রীরাম? যারা বলেছে তারা চুপ মেরে গিয়েছে। আবার উনি কপচাতে কপচাতে গাড়ি থেকে উঠছে, যেই মাত্র গাড়িতে উঠেছে আবার বলছে জয় শ্রীরাম, আবার তেড়ে আসছে, আবার গাড়িতে উঠছে। এই যেন পাড়ায় অনেক সময় পাগল টাগলকে লোকেরা খেপায় যেরকম ছুটে ছুটে যায়, ছুটে ছুটে আসে, সে দৃশ্য কিনা আপনি বলুন? আপনি দেখেননি? বন্দে ভারতের উদ্বোধন হাওড়া স্টেশনে, বন্দে ভারতের উদ্বোধনে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন হাওড়ায়, আমরা সবাই হাজির। মুখ্যমন্ত্রী এলেন, হঠাৎ হাজার হাজার স্টেশনে লোকের মধ্যে 5-6 জন লোক উৎসাহে বলে ফেলেছে জয় শ্রীরাম। যেই বলা জয় শ্রীরাম, রাম নাম যেখানে, আমি থাকবো না সেখানে লাফ দিয়ে উঠে পড়েছে। আমি মনে মনে ভাবলাম, এ নাটক করছে, নাটক করার অভ্যাস আছে তো, আসলে যাবে না, আসলে নাটক করছে। আমি দেখলাম আমি ভুল ভেবেছি, গটগট করে চলে গেলেন। চলে যাওয়ার পর আমি মনে মনে বসে বসে ভাবছি, ছোটবেলায় যখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, বিদ্যুৎ আসেনি, তখন আমরা হেরিকেনের আলো জেলে আমরা লেখাপড়া করতাম। চারিদিক অন্ধকার, এক ঘর থেকে আরেক ঘরে উঠোনের মধ্যে দিয়ে যখন যেতাম তখন ভয়ে বুক কাঁপতো, ভূতের ভয় পেতাম। বাড়ির বড়রা বলতো, ভূতের ভয় পেলে রাম নাম করবি, রাম নামে ভূত আসে না, রাম নামে ভূত পালায়। আমরাও বিশ্বাসের বলে রাম নাম জপ করতাম, ভূত পালাতে দেখিনি, কিন্তু ভূত কখনো আসেনি। ছোটবেলায় ভূত পালাতে দেখিনি, তাতে কি আছে? এত বড় হয়ে দেখলাম আমার তখনকার বড়রা আধা সত্য আধা মিথ্যা বলেছে। রাম নামে শুধু ভূত পালায় না, রাম নামে পেতিনিও পালায়। এ দৃশ্য দেখলাম। রাম নাম চলবে না তো আপনি আল্লাহ নাম করেন না কেন? এখন দেখছে আল্লাহ বাঁচাতে পারবে না, সেই কারণে এখন বিষ্ণু মাতার নাম নিচ্ছে। বিষ্ণু মাতা যদি বাঁচায়, এখন মহাকাল জয় জগন্নাথের নাম নিচ্ছে। দুর্গা মার পায়ে পড়ছে, 3 বছর ধরে আল্লাহর নাম নেয় না। রোজা চলছে এখন, কই রোজার অনুষ্ঠানে তাকে রোজ যেত, এখন তো মাথায় পাগড়ি পরে রোজার অনুষ্ঠানে যায় না। কেন যায় না? বুঝে গেছে রোজা বাঁচাতে পারবে না, এ ধাক্কা আল্লাহ ঠেকাতে পারবে না। সেই কারণে আল্লাহকে ছুঁড়ে ফেলো, আল্লাহর দরকার নেই, এখন ভগবানের শরণাপন্ন হও। হে মুসলমান, চিনুন এই মমতা ব্যানার্জিকে, যে আপনার আল্লাহকে ঠেকায় পড়লে নর্দমায় ফেলে দিতে পারে। সেই মমতা ব্যানার্জি মুসলমানকে পুকুরে ফেলে দিতে কতক্ষণ? সেই কারণে একে বিশ্বাস করবেন যে রাতের অন্ধকার দিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে এত কথা বলে শেষে ওয়াকফ বিলকে পাশ করিয়ে দিয়েছে, একে বিশ্বাস করবেন? অতএব সেই কারণে আমি বলতে চাই, বাংলার মান মর্যাদাকে যে নষ্ট করে দিয়েছে। একদিন বাংলা ছিল শিক্ষায় 1 নম্বর, সংস্কৃতিতে 1 নম্বর, চিকিৎসা ব্যবস্থায় 1 নম্বর, শিল্পে ছিলাম 2 নম্বর, ব্যবসা বাণিজ্যে ছিলাম 1 নম্বর, পরিকাঠামোতে ছিলাম 1 নম্বর। আজ সেই বাংলার শিক্ষা শেষ। আলু পেঁয়াজের মতো শিক্ষক পদ বিক্রি হয়েছে। এক একটা জেলে যায়, আর জেল থেকে ফেরার পর বাকিগুলো বাইরে দাঁড়িয়ে থাকে। জেল ফেরত আসামিকে মালা পরায়। কেন মালা পরায়? জানে এখন ও গেছে, কালকে আমি জেলে যাব, জেল যাত্রা তো চলতেই থাকবে। পরিষ্কার বলে দিচ্ছি, যে তৃণমূলের নেতারা মানুষের টাকা আত্মসাৎ করে উন্নয়নের টাকায় নিজের বাড়ি তৈরি করেছে, গাড়ি তৈরি করেছে, এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে, ওই বাড়ির তলায় থেকে যদি ওই বাড়িকে নিলাম না করাতে পারি, আমরা বিজেপির কার্যকর্তা নই। সেই কারণে বিশ্বাসঘাতক তৃণমূল কংগ্রেসকে আপনাদের বাংলা থেকে হটাতে হবে, তাই সবং থেকেও হটাতে হবে। কারণ সবগে যে আছে, কোন কল্যাণ করেছে সবগের কোন উন্নতি করেছে? কোন সেচ মন্ত্রী হয়ে কোন সেচ ব্যবস্থার উন্নতি করতে পেরেছে? শুধুমাত্র এখানকার বিধায়কের অর্থ কারি বেড়েছে, আপনার সবগের কিচ্ছু হয়নি। যখন কংগ্রেস, তখন কংগ্রেসে, দরকার পড়লে তৃণমূলে,
বিজেপিতে ঢুকতে চেয়েছিল, আমরা গেট বন্ধ করে দিয়েছি। আমরা অমল বাবুর মতো লোককে নেব, তো আসলা লোককে নেব না, সেই কারণে আমরা গেট বন্ধ করে দিয়েছি। পরিষ্কার আমি আপনাদের বলতে চাই, এই পশ্চিম বাংলাকে যদি সোনার বাংলা করতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশে যে উন্নয়নের যোগ্য, সেই উন্নয়নের সাথে বাংলাকে যুক্ত করুন। বাংলা আগাবে, বাংলা আরো তেজে চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লিতেও মোদী, বাংলাতেও মোদী, ডবল ইঞ্জিন সরকার চলবে, তবেই বাংলার উন্নতি হবে। বাংলার উন্নতি কবে থেকে ধ্বংস হয়েছে জানেন? সিপিএম এর আমল থেকে। সিপিএম আসার পর থেকে ডবল ইঞ্জিন চলে গেছে, সিঙ্গেল ইঞ্জিনে গাড়ি চলেছে, গাড়ির স্পিড কমে গেছে, যে কারণে 34 বছর আরেক 15 বছর বাংলার মানুষ এত এত অত্যাচার, এত অসহায় অবস্থা ফেস করেছে। তাই আমি আপনাদেরকে বলবো, আর দেরি নয়, এবার পরিবর্তন করুন। মায়েরা যারা আছেন তাদের বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিজের সর্বনাশ করবেন না। আমি আপনাকে লক্ষ্মীর ভান্ডার নিতে বারণ করব না, আমি তো বলবো যা পাচ্ছেন তাই দিন, পদ্ম ফুলে ভোট দিন, এটাই হচ্ছে আপনারা একমাত্র মন্ত্র। কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলা থেকে অলক্ষীকে তাড়ান। অলক্ষীর বাস হচ্ছে ঘাস ফুলে, লক্ষ্মীর বাস হচ্ছে পদ্ম ফুলে। তাই ঘাস ফুল থেকে তুলে অলক্ষী বিদায় করে মা লক্ষ্মীকে পদ্ম ফুলে বসান, তবেই বাংলার উন্নতি হবে, তবেই বাংলার সোনার বাংলা হবে। সেই কারণে বাংলাকে আবার সোনার বাংলা তৈরি করবার অঙ্গীকার নিয়ে পরিবর্তনে আপনারা সাথী হন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।